আমাদের সমাজে এখন বিশেষ করে ছেলেরা বিয়ে করার আগে মেয়ের পরিবার এবং মেয়ের মাকে এবং মেয়েকে জাস্টিফাই করে বিয়ে করবেন, কারণ যে ফ্যামিলিতে যে পরিবারে মেয়ের বাবা থাকে না, মেয়ের মা ওই বাড়িতে গার্জিয়ান, ঠিক আছে, ওই বাড়ির মেয়ে যদি আপনি বিয়ে করেন আপনি জীবনে কোনোদিন সুখী হতে পারবেন না। কারণ আপনার আপনার সাথে যখন ওই মেয়েটার সম্পর্ক প্রেমে জড়াই যাবে তার চেয়ে বেশি দেখবেন যে মেয়ের মা অর্ধেক আপনার সাথে প্রেম করতেছে। যখন জানবেন যে যখন মেয়েটা জানবে যে আমার মা জানে তোমার সঙ্গে আমি কথা বলি, তোমার সঙ্গে আমি প্রেম করি, আমার মা সবই জানে, মানে মেয়ের মা হেডমাস্টার, ঠিক আছে, মেয়ের মা হেডমাস্টার, আর ওই যে মেয়ে ছাত্র, কারণ মাতে শিখাই দিচ্ছে। কারণ ওই সব মেয়েদেরকে নিয়ে কখনো আপনি কোনোদিনও সুখে শান্তিতে ঘর সংসার করতে পারবেন না। কারণ যে ফ্যামিলিতে দেখবেন যে তার বাবা নাই, বাবার আর থাকে না, এবং তার মা গার্জিয়ান, তার মার প্রশ্রয় মেয়ে এ ছেলের সাথে ও ছেলের সাথে মানে যাচাই করে, যে মানে সব করাই জাল ফেলে, যেটা লাগিয়ে যায়, ঠিক আছে, ওই সব মেয়েদেরকে বিয়ে করলে জীবনেও আপনি তো ঘোল খাবেনই, আপনার জাত পুষ্টি খাবে। যেটুকু আপনার মান সম্মান ইজ্জত ছিল না, ওই মেয়েকে বিয়ে করে সেই মান সম্মান ইজ্জত সবই ডুবে যাবে। আস্তে আস্তে দেখবেন কি যে বাবা মা ভাই বোন সব কিছু আপনি ত্যাগ করে আপনি ওই মেয়ের বাড়ি যে ঘর যে জামাই থাকতে হবে, বাধ্য হবেন আপনি থাকতে। কারণ ওই যে আপনি ভালোবাসার আবেগে আপনাকে লোভ লালসা দিয়ে আপনার সাথে মেয়েটাকে এখন গুছাই দিয়েছে, এখন এটা হলুদের রং না ভাই, আপনি ধুয়ে ফেলাই দিবেন, ঠিক আছে, হলদির রং, ওই হলদির রং ধুইতে গেলে কাবিনে যে মোটা অঙ্কের যে করে টাকা আপনি বাঁধছেন না, ও 3 ডবল দিয়ে আইসে তারপরে আপনার ওই হলুদের রং ভাগতে হবে, নাইলে তোমার মা বাবা ত্যাগ করো। তোমার মা বাবা আসলে একটা সম্পর্ক নষ্ট করতে গেলে অনেক কষ্ট হয়, ঠিক আছে, পরিস্থিতি শিকার হয়ে তারপরে দেখা যায় এক পর্যায়ে ওই ছেলেরা মা বাবা ভাই বোন সবকিছু ত্যাগ করে দিয়ে ওই যে শাশুড়িকে লোভ দেখাইছে, মানে শাশুড়ির ঘরে থাকো, ঠিক আছে। কথা বলবেন কে কে 2 থেকে 3 বছরের ভিতর বা এখনো রানিং এ চলতেছেন, লোভে পড়ে বিয়ে করছেন, আর লোভে ফেলাই রাখছে, মেয়ের বাবা ধন সম্পদ আছে, মেয়ের অনেক সুন্দর চেহারা আছে, আপনাকে লোভ দেখাচ্ছে, হ্যাঁ, ওই যে গোবরেও কিন্তু পদ্ম ফুল ফোটে, তাই না? তাই যাই হোক, হয়তো বা কোনো দরিদ্র ফ্যামিলির ছেলে পেলে ভালো শিক্ষিত আছে, ভালো বিজনেস করতেছে, ভালো একটা মানে উচ্চ সাইজের চাকরিও করতেছে, তো মেয়েটাকে কোন ফিলে ঝুলাইয়া ঝালাইয়া ওই ছেলেটার ঘাড়ে চাপাই দেওয়া যায়, হ্যাঁ, সে একটা ধান্দা খোঁজে। তো এরকমের লোভে পড়ে কে কে বিয়ে করছেন, তারপরে বিয়ের পরে ভাইরে ভাই আপনাকে কাঁচকলা দেখাই দেবে, কারণ আপনি তো ভালোবাসার আবেগের সুরে বিয়ে করছেন, বিয়ে করার সাথে সাথে মনে করেন যে কাবিনে 8-10 লাখ টাকা বাইরে রাখছেন, আপনি মনে মনে ভাবতেছেন আমি কি আর ওকে ছাড়বো, আমি আর ওর বাপের কাছ থেকে নেব, আমাকে লোভ দিয়ে যে ওর বাবার অর্থ সম্পদ টাকা পয়সা আছে আমাকে দিয়ে ভরে ফেলবে। ভাইরে ভাই, পরের পকেটে টাকা বাইর করা এত সহজ না, ঠিক আছে। আসলেও কি আর বলবো, বলার কোনো ভাষা আমি হারিয়ে ফেলছি। এরকমের অনেক কমেন্ট করতেছে, অনেক ভাইরা ইনবক্সে বা মেসেজ করতেছে, আপু এই বিষয়ে কিছু কথা বলেন। আমাদের সমাজে যেটা চলতেছে, যদি একটা ছেলে সরকারি চাকরি করে, বিশেষ করে সরকারি চাকরি করে, তার বাবা ভাই মনে করেন যে কিছুই নাই, হ্যাঁ, ছেলেটাকে ভালো মানে ভালোই আছে, ফ্যামিলি ট্যামিলি সবই মাশাআল্লাহ ভালো আছে, ওই যে মেয়ের মা কোন ফেলে কৌশলে ওই ছেলেটাকে হাতে রাখবে, মানে কি মেয়ের মা প্রেম করে অর্ধেক আর মেয়ে করে অর্ধেক, ঠিক আছে। তো যাই হোক আর তাই হোক, একটা মেয়ে কোথায় কি করতেছে মেয়ের মা কিন্তু জানে। আপনারা যত মিষ্টি সুরে কথা বলেন না, আমি কিচ্ছু জানি না, আমার মেয়ে এর সাথে কথা বলে আমি কিচ্ছু জানি না, আমি 7 দোয়া তুলসীর পাতা, মানে তার 7 দোয়া তেঁতুলের পাতা। 1 নম্বর নাটের গুরু ওই মেয়ের মা। একটা বাপ কিছু না জানলেও মা সবকিছুই জানে, ঠিক আছে। যাই হোক তাই হোক, আমাদের সমাজের কিছু ছেলেরা আছে এই লোভ করছে, লোভ করে মেয়েকে বিয়ে করছে, তারপরে মনে করেন কি যে 2 দিন পরেই তার আসল রূপ দেখা যায়, হ্যাঁ, আসল রূপ দেখা যায়, সে স্বামীর ঘরে আসছে, আইসা মনে করেন যে বাবার রাজকন্যা ছিল, কোটিপতি ঘরের মেয়ে ছিল, হ্যাঁ, তার বাপ মনে করেন যে কি আর বলবো, আসলে বলার কোনো ভাষা নাই, হ্যাঁ, তার বাহুতে বল আছে, সে মানুষকে মানুষ মনে করে না,
মানে এতটা নিচের পর্যায়ে ছোট করে মানুষকে কথা বলে, এটা বিশ্বাসই করতে না পারে না যে আমি স্বামীর ঘরে আসছি, আমি শ্বশুর শাশুড়িকে সম্মান করতে হবে, এই স্বামীর ঘরে থাকতে হবে, এটা আমার স্বামীর ঘর।